হ্যালো সকলকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মাঝে বেশ কিছুদিন তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, তাই আবার ভাবলাম যে নতুন করে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যায়। আর ভাবছো তো যে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? বলছি আমরা যাচ্ছি আমাদের দেশের বাড়ি বীরবেগুড়ে। সেখানে রয়েছে বাড়িতে আমাদের পুজো, তাই আমার বান্ধবীরাও আমার সাথে যাচ্ছে। ওরা আগে কোনোদিনও যায়নি আমার সাথে আমাদের বাড়ির পুজোতে, আর এবারে রয়েছে আমাদের পালা, তাই সেই কারণে আমি ওদেরকে বললাম চল একবার ঘুরে আসবি। আর একঘেয়ে শহরের জীবন থেকে না মাঝে মাঝে এরকম গ্রামের পরিবেশে যেতে সত্যিই খুব ভালো লাগে। আর আমার বান্ধবীরাও বলা মাত্রই আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের দেশের বাড়িতে। আর পৌঁছে গেছি, পৌঁছে গিয়েই আগে আমাদের ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম আমরা সবাই। এই যে এখানে রয়েছেন আমাদের বাবা ধর্মরাজ। আর প্রণাম করে নেওয়ার পরেই আমরা সবার প্রথমে চলে গেছি খাওয়ার জায়গায়, কারণ আমাদের আস্তে আস্তে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। আমার সকালে কিছু নেল এক্সটেনশনের কাজ ছিল, আর যেহেতু সামনেই বিয়ের ডেট, তাই সেই কাজগুলো করে তারপর আমাকে ওখান থেকে বেরোতে হয়েছে। তাই আসতে অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে ঢোকা মাত্রই সবাই বললো যে তোরা আগে খেয়ে নে, তারপরে যা খুশি করবি। বাড়ির বেশিরভাগ লোকেরই খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু আমাদের আসতে দেরি হওয়ার কারণে সবার শেষে আমরা আর কিছুজন বাকি ছিল তারাই খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে বান্ধবীদেরকে নিয়ে চলে যাচ্ছি আমাদের ঠাকুর মন্দিরে। আমাদের বাড়ি থেকে ঠাকুরের মন্দিরটা, মানে যেখানে পুজো হয় সেটা আমাদের বাড়ির মধ্যেই, কিন্তু বাড়ি থেকে একটু বাগানের দিকে যেতে হয়। তাই ওরা তো কোনোদিন যায়নি, তাই ওদেরকে নিয়ে গেছিলাম। আর এই যে এখানে রয়েছে আমাদের পুকুর, বেশ কিছুটা জমি জায়গা, এবং সেটা পেরিয়ে আমাদের মন্দিরে আসতে হয়। আর এটা হলো আমাদের মন্দির চত্বর। আর এই মন্দির চত্বরেই চলছে বাবার পুজো। আর এই যে কত মানুষ এখানে বাবার ভক্ত হয়েছে, তো তাদেরই কিছু নিয়ম কানুন এখানে চলছিল। তাদের এখানে প্রায় সারাটা দিনই থাকতে হয় এইসব নিয়ম কানুনের জন্য। তো আমরা একটু ঠাকুর দর্শন করে একটু বসে আড্ডা দিতে গেলাম। আমরা এখন খাওয়া দাওয়া করে সবকিছু সেরে এখানে বসে এখন সবাই মিলে আড্ডা মারছি। তার মধ্যে এই যে এই মেয়েটাকে দেখুন, এই মেয়েটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছে। তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর ওয়েদার, আর আমরা এখানে বসে বসে সবাই গল্প করছি। বিশাল মজা হচ্ছে। আমি অনেক দিন পর আবার ভিডিও করছি। মাঝে বেশ কিছুদিন, মানে প্রায় 1 বছর মতো আমার ভিডিও করা বন্ধ ছিল। তো আমাদের বাড়ির পুজোতে এসেছি, সেজন্যই আমি ভাবলাম একটু ভিডিও করি, তাহলে এই সব স্মৃতিগুলো থাকবে। যখন একটু মন খারাপ করবে আবার খুলে দেখতে পারবো। তো সেই কারণেই আজকে এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমি একটু একটু করে ভিডিও করছি। ছোটো মুহূর্তটা নিয়ে একবার কি করছে ও, যে আমাদের বাড়িতে এসে সত্যি কথা জ্বালিয়ে খাচ্ছে। আর এই যে এখান থেকে পড়ে গেলে কি হবে তুই জানিস? পুরো জলে পড়বি। ওই তো তোর চেহারা ফাঁক দিয়ে। না আমি দেবো না, আমি কালকে পরবো, সারিয়ে নিচ্ছি, ওটা দিতে পারবো না, সরি। আর এই যে এই আরেকটা মেয়ে, সেও খুব জ্বালাতন করছে আমাদেরকে। এবার এখানে চলছে কিছু নিয়ম কানুন। যারা বাবার ভক্ত হয় তাদের এখানে 3 দিন ধরে অনেক নিয়ম পালন করতে হয়। তো তারই কিছু নিয়ম এখানে পালন করা হচ্ছিল। আর এখানে এই যে আমার বাড়ির সবাই দাঁড়িয়ে আছে, আমার বাবা, আমার বান্ধবীরা, আমার হাজবেন্ড সবাই দাঁড়িয়েছিল। তো আমরা এখান থেকে এই সমস্ত নিয়ম কানুন এগুলো দেখছিলাম। বেশ ভালোই লাগে দেখতে। বছরে এই একটা বার আমরা আমাদের গ্রামের বাড়িতে আসি, মানে অর্থাৎ এটা আমার আদি শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়িতেই এই পুজোটা হয়। সারা বছর আমাদের এখানে আর আসা হয় না, কিন্তু প্রত্যেক বছর আসার চেষ্টা করি। আর আমাদের বাবার এই পুজোটা হয় বুদ্ধ পূর্ণিমার দিনে। আর আজকের এই ভিডিওটা কিন্তু বুদ্ধ পূর্ণিমার আগের দিনে। আমাদের মেন পুজোটা বুদ্ধ পূর্ণিমার দিনে হয়, কিন্তু তার 3 দিন আগে থেকে বেশ কিছু রিচুয়ালস থাকে, সেইগুলো সমস্তটা করতে হয়। আমার যদিও এইসব নিয়মকানুনের কিছুই জানা নেই, কারণ বিয়ের পরে আমি এই নিয়ে 3 বছর হলো পুজো দেখছি। কিন্তু এটা আমার বিয়ের পরে প্রথম বছর যে আমাদের পালা এই বছরে। এর আগে আমাদের পালা পড়েছে, কিন্তু সেটা আমার বিয়ের আগে পড়েছিল। তাই এতটা বেশিক্ষণ ধরে থেকে আমার পুজো দেখা হয়নি। প্রতি বছরই পুজোর দিন আসি, পুজো দেখে থেকে আবার রাতের বেলায় চলে যাই। কিন্তু এবারেই আমরা আগের দিন চলে এসেছি পুজো দেখার জন্য। আর আমার বান্ধবীদেরকেও সাথে করে নিয়ে এসেছি। ওদেরকে বললাম চল দেখবি, তোদের ভালো লাগবে। আর মাঝে মধ্যে এরকম গ্রামের পরিবেশে আসতে সত্যিই ভালো লাগে। আসলে আমার সব বান্ধবীদেরই আগামীকাল আসার
কথা, অর্থাৎ পুজোর দিনে। কিন্তু ওদেরকে আমি জোর করাই, আমার দুটো বান্ধবী আমার সাথেই এসেছে। বান্ধবীরা সাথে থাকলে যা হয় তাই তখন থেকে চলছে অনেক আড্ডা, মজা, ছবি তোলা, আমরা এগুলোই করছি। আর মাঝে মধ্যে এই কিছু নিয়ম কানুন ওখান থেকে দেখছি। আর এইখানে ঠাকুরকে পালকিতে বাঁধার কাজ চলছে, কারণ আমাদের বাবাকে বিকালবেলাতেই নিয়ে যাওয়া হবে গঙ্গা স্নানে। আর সেখানে গিয়ে ঠাকুরকে প্রচণ্ড পরিমাণে নাচানো হয়, তাই সেক্ষেত্রে বাবা যাতে পড়ে না যায়, তাই জন্য বাবা যে আসনে বসেন তো সেটাকে ভালো করে পালকির সাথে বাঁধতে হয়। আর আমার জ্যাঠা শ্বশুর আর আমার হাজবেন্ড মিলে সেটাই করছিল। ঠাকুর বেরোনোর সময় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুর বেরোবে। তাই এখানে বাকি যা নিয়মকানুন ছিল সেগুলোই সবাই এখানে সেরে ফেলছে তাড়াতাড়ি করে। আর এই চলে এসছে আমাদের বাবা গঙ্গা স্নানে। আমরাও তার আগে চলে এসেছি টোটো করে, আর ভিডিও করা হয়নি। আমার শাশুড়ি মা, আমার মামি শাশুড়ি, বাড়ির সবাই প্রায় এসেছে। আমার শাশুড়ি উপোস করে আছেন, শাশুড়িও গঙ্গা স্নান করবে, তাই শাশুড়িও চলে এসেছে। শুধু আমার মা আসতে পারেনি, মা আমার মেয়েকে নিয়ে বাড়িতেই আছে। কারণ বাড়ির সবাই বারণ করলো যে গ্রামের রাস্তা, সন্ধে হয়ে গেছে, তাই মেয়েকে যেন না নিয়ে আসি। তো এই জন্য মা বললো তুই যা, আমি আমার মেয়েকে নিয়ে মা বাড়িতেই আছে। তো আমি আমার বান্ধবী সবাই মিলে চলে এসেছি। আর এই যে আমাদের বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গা স্নানে। তো এইটা দেখতেও কিন্তু গ্রামের সবাই এখানে উপস্থিত হয় বাবা স্নান দেখতে। আমিও আগের বছর এসেছিলাম বাবা স্নান দেখতে। আর এবছর আমার বান্ধবীরা যেহেতু এসছে তাই ওদেরকেও নিয়ে এসেছি। ভীষণ ভালো লাগে এই মুহূর্তগুলো দেখতে। আর তোমাদের সাথেও এইগুলোকে শেয়ার করছি, তোমরাও অবশ্যই কমেন্ট করো যে আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো। এই ভিডিওগুলো দেখে আমি যতটা পারছি না কেটে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। জানি হয়তো এই জিনিসগুলো অনেকেই জানো, যাদের বাড়িতে পুজো হয় এগুলো তোমরা দেখে থাকো। কিন্তু তবুও আমি আমার বাড়ির পুজোটা শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। এ তো নয়, ওই জলটা একটু কাউকে ঘটি ঘটিতে করে একটু আনতে পারবো। আর মাকে বলিস কিছু আনলেন একটু নিয়ে যেতে মেয়েটার জন্য। বাবা স্নান শেষ হয়ে যাওয়ার পর বাবা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আর আমরাও যাব বাড়ির থেকে, কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে আমরা জাস্ট 5 মিনিট একটু দাঁড়িয়ে গেলাম। ভিড়টা কমলে আমরাও বাড়ি চলে যাব। আমাদেরও বাইরে টোটো দাঁড় করানো ছিল। আর তোমরা এখানে দেখতেই পেলে যে বাবার যিনি মূল ভক্ত আছেন তার ঘর হয়, তো তাকে প্রায় গঙ্গা থেকে তুলে আনাই যায় না।
বাকি যারা থাকে সবাই কোলে তুলে তাকে নিয়ে আসতে হয় এবং সারা রাস্তা উনি এইভাবেই আসেন নিজে থেকে, তো সেই জন্য আসতে একটু সময় লাগে। আর গ্রামের রাস্তা তো ভীষণ অন্ধকার, ভিডিও করাটাও পসিবল না, সেই জন্য আমরাও আর দাঁড়াইনি, ওখান থেকে একদম সোজা বাড়ি চলে এসেছি। অনেকটা সন্ধে হয়ে গেছে। আর এটা আমাদের বাড়িতে আসার পরের ভিডিও, তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে উনি রাস্তা দিয়ে, এই যে গোটা রাস্তা উনি এইভাবেই আসেন আর কি, সেই জন্যই একটু সময়টা বেশি লাগে। যাই হোক, আমরা বাড়ির মধ্যে ঢুকে গেছি। এবার বাড়িতে ঠাকুরকে নিয়ে এই যে নাচানাচি চলছে, এটা হয় দেখি আমি প্রতি বছরই দেখি, কিন্তু কেন এরকম মানে করে নাচায় বাবাকে আমার সেটা জানা নেই, আমি বলতে পারবো না, কিন্তু দেখেছি এরকম মানে হয় আর কি। আর ইতিমধ্যে শুরু হয়ে গেছে তুমুল ঝড় বৃষ্টি। আকাশে একটুও মেঘ ছিল না, কিচ্ছু না, কিন্তু হঠাৎ করে দেখি প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে। আর এতটাই বৃষ্টি যে সবাই বাবার মন্দিরে উঠে বসেছে বেদিতে, এবং কিছুক্ষণ ওয়েট করা হচ্ছিল যে যাতে বৃষ্টি থামে এবং আরও যা রিচুয়ালস যেগুলো বাকি থাকে, যারা ভক্ত হয়েছে তাদের এখনও অনেক রিচুয়ালস বাকি আছে সেগুলো করবে বলে, কিন্তু কিছুতেই এই বৃষ্টি আর থামলো না। আমরা প্রায় অনেকক্ষণ ওয়েট করেছিলাম, লাস্টে বৃষ্টি না থামার কারণে বাবার বেদির ওপরেই এই নিয়মকানুনগুলো হচ্ছিল, ওই বান ঘোরানো, তারপরে ইত্যাদি আরও অনেক নিয়মকানুন আছে। আর এই যে দেখো, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। ইভেন আমরা ঠাকুর মন্দির থেকে বাড়ি পর্যন্ত যেতে পারছিলাম না, এতটাই বৃষ্টি হচ্ছিল। ছাতা নেওয়ার পরেও ভিজে গেছি। আর অবশেষে কারেন্টটাও চলে গেল। লাস্টে অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে এই নিয়মকানুনগুলো করা হলো, কারণ সবাই ভীষণ ক্লান্ত, সবাইকেই বাড়ি ফিরতে হবে, কতক্ষণই বা ওয়েট করবে। আর এই বৃষ্টি কিন্তু এই দিন রাতে এক মুহূর্তের জন্য থামেনি, প্রায় রাত 1:30 অবধি এই বৃষ্টি কন্টিনিউ হয়েছিল। আর এই যে সবার নিয়মকানুন কমপ্লিট হওয়ার পর আমাদের বাড়িতে এই যারা ভক্ত হয়েছিলেন তাদেরকে সেবা করানো হচ্ছিল। ভক্তদের জন্য ছিল মিষ্টির প্যাকেট, জলের বোতল, লস্যি এবং বিভিন্ন ফল মূল ইত্যাদি। তো আমাদের ইচ্ছা ছিল যে খুবই ভালো করে সুন্দর করে বসিয়ে সবাইকে খাওয়ানো হবে, কিন্তু সেই আশাটা আর পূরণ হলো না। হঠাৎই এমনই বৃষ্টি চলে এলো যে আমাদের সবার মন মেজাজ একটু খারাপই হয়ে গেছিলো বলতে গেলে, যেটা আশা করেছিলাম যে সেটা শেষ পর্যন্ত হলো না, কিন্তু কি করা যাবে, প্রকৃতির উপর তো কারোর হাত নেই, এইগুলোই মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। যাই হোক, আজকের দিনটা এইভাবেই বেশ ভালো কাটলো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আগামীকালের পুজোর ভিডিও শেয়ার করবো পরের ভিডিওতে। টাটা।